আজকে পুরন্দরপুরে চলে এলাম। তো আজকে সেরকম মাছ হয়নি। তো আজকে কারণ নেট দেখালাম না, বিকজ পুকুরে ওভারঅল খুবই খারাপ রেজাল্ট ছিল। এবং আরেকটা কারণ ছিল, মাছের গায়ে ঘা হয়েছে, ছোপ দাগ এসছে, মানে অল্প কিছু দাগ এসছে। তো অনেক শিকারি উঠে গেছে, অনেকে সেরকম মাছই পায়নি। তো আমি বলবো যে পুকুর মালিকের থেকে উনিরা ডিসিশনটা ঠিকঠাকই নিয়েছে যে মাছ হয়নি। তো আজকে এই ডেট পুকুর বন্ধ করে দিয়ে নেক্সট ওপেন করার জন্য ওনারা কিছু টাইম চেয়েছে। তো একদিক দিয়ে ভালোই হলো, যারা আবার সিট বুক করবে তারা দুদিন পরে আবার মাছ পাবে না, সেটার থেকে এটা বরঞ্চ বেটার হলো। তো তাই তো মাছ হয়েছে, একটু নেটটা একটু দেখতাম। আজকে তো ওয়েদার খারাপ, তাও মাছ হয়নি। আমি হুগলি শিকারীদের তো নামই আছে, আপনারা তো মেন লাইনে চিকেন হিসেবে পরিচিত। এটা হ্যাঁ হ্যাঁ, ওটা ফিশিং জগৎ বলে চ্যানেল আছে। ফিশিং জগৎ। তারপর টাকা কি পুরোই নিয়েছে নাকি কিছু কনসিডার করেছে? না, আমাদের 1500 টাকা করে। তো পুকুর মালিকের তো 2000 টাকা করে কথা ছিল, সেখানে মাছ হয়নি বলে 500 টাকা কম করুন। ঠিক আছে। কাকা নেটটা দেখাও। তুমি টাকা পয়সা কম নিয়েছে? আরে কোনো ব্যাপার না, আমি দেখে নিচ্ছি। সকালবেলায় ফোন করে বলছে এই বড়টা থাকলে তো তাহলে এইটাই হবে মাছ। তো বিষয়টা হচ্ছে যে আজকে পুকুরে মাছ খায়নি, তো পুকুর মালিক সব শিকারির কাছ থেকে কিছু টাকা কনসিডার করেছে এবং একটা ডেট বন্ধ রাখবে পুকুরের ট্রিটমেন্টের জন্য। তো সেটা আমাকে জানালো। তো বিষয়টা হচ্ছে এরকম, পুকুরের মাছ খেয়ে খাওয়াটা হুট করে বন্ধ হয়ে গেল, এটা সবার কাছে আনপ্রেডিক্টেবল। তো দেখা যাক কী হয় নেক্সট ডেটে। তো সব শিকারিদের কাছ থেকে কনসিডারও করা হয়েছে। তো আগামী একটা ডেট বন্ধ রাখছে ট্রিটমেন্টের জন্য। তো আগামী রোববার মানে নেক্সট বৃহস্পতিবার বন্ধ থাকছে, আবার আগামী রোববার অ্যাজ ইউজুয়াল পুকুর যেরকম চলছিল সেরকম চলবে। তো যারা যারা সিট বুক করতে চাচ্ছেন, আমি তো নাম্বার দিয়ে রেখেছি, আপনারা আসবেন ফোন করে, অবশ্যই ওয়েদার দেখে কমিটির সাথে যে জেনে তারপরে আসবে। আর যদি মাছ না হয়, কমিটি সেরকম আজকে যেরকম ডিসিশন নেওয়া হলো সেরকম আবার আপনাদের সাথে কনসিডার করা হবে। আমরা চাই মাছ নিক, তুমি বলো না, তুমি বলো। ব্যাপারটা যে ওনারা বলতে চাইছেন যে যদি পয়সা দাও মাছ পাবো না, হ্যাঁ কনসিডার করা হবে, এরকম একটা ডিসিশন ওরা প্রত্যেক, যদি মাছ না হয় সেরকম একদিন মেঘলা আকাশ, হ্যাঁ। তো এরকমভাবে পুকুর উনি বলতে চাইছেন যে আপনি যদি আসুন, ট্রিটমেন্ট করার পরে যদি আপনাদের মাছ না হয়, তো যে টাকাটা আপনাদেরকে নেওয়া হবে সেখান থেকে কনসিডার করা হবে। তো এটা খুবই ভালো ডিসিশন, আমার মনে হয় এরকম ডিসিশন সব পুকুর মালিকের করা উচিত। তো আপনারা আসুন, মাছ ধরুন, আশা করি আপনাদের এরকম একটা জায়গায় মাছ ধরে ভালোই লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি পুরো ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, সবার নাম্বার দিয়ে দেবো, আপনি কথা বলে ওয়েদার দেখে তবেই পুকুরে আসুন। তো দেখা হচ্ছে না নতুন ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।